পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয় আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত কবিতা ছন্নছাড়া নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। এই ছন্নছাড়া কবিতাটি লিখেছেন বিখ্যাত বাঙালি লেখক তথা কবি এবং সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। প্রথমেই আমি তোমাদের সামনে এই কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্বন্ধে দু চার কথা তুলে ধরব। বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম শ্রেষ্ঠ এবং স্বনামধন্য কথাসাহিত্যিক কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের বিখ্যাত নোয়াখালী শহরে 1903 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল রাজকুমার সেনগুপ্ত। তিনি সেখানে আইন ব্যবসায় যুক্ত ছিলেন। বিচিত্র কর্ম অভিজ্ঞতার সাক্ষী এই লেখকের উল্লেখযোগ্য গল্প উপন্যাসগুলির মধ্যে আছে বিবাহের চেয়ে বড়, বেদে, প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত, অধিবাস, যাতনা বিধি, সারেং প্রভৃতি। এই স্বনামধন্য সাহিত্যিকের 1976 খ্রিস্টাব্দে মৃত্যু ঘটে। এই ছন্নছাড়া শব্দের অর্থ শৃঙ্খলাহীন বা বিশৃঙ্খল, অর্থাৎ যাদের জীবনে কোনো নিয়ম নীতি বা আদর্শ বলে কিছু থাকে না, তাদেরকেই বলা হয় ছন্নছাড়া। কবি তার এই কবিতায় সেই সমস্ত যুবকদেরকেই উৎসাহ প্রদান করেছেন, তাদের সুনাম করেছেন। কারণ সমাজের যখন প্রয়োজন হয় কোনো বিপদে বা কোনো সমস্যায়, তখন এই ছন্নছাড়ারাই এগিয়ে আসে এবং তাদের জন্যই কিন্তু আজ এই সমাজ ব্যবস্থা এক সূত্রে বাঁধা আছে। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত একটি জরুরি কাজে ট্যাক্সি করে যাচ্ছিলেন। সামনে গলির মোড়ে একটি কঙ্কালসার গাছকে দেখে তিনি ভেবেছিলেন এই গাছটি হয়তো কোনো গাছের প্রেতচ্ছায়া, কারণ তাতে না ছিল কোনো পাতা বা না ছিল কোনো সবুজের চিহ্ন। রাস্তার মোড়ে কতগুলি ছন্নছাড়া বেকার যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার সেদিক দিয়ে যেতে চাইলেন না, কারণ ড্রাইভার জানেন তারা গাড়ি থামিয়ে লিফট চাইবে। তারা নৈরাজ্যের বাসিন্দা, তাদের স্বাভাবিক জীবনযাপনের কোনো উপকরণ নেই। কিন্তু শর্টকাট হবে বলে কবি সেদিক দিয়ে ড্রাইভারকে জোর করে নিয়ে গেলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন তাদের ট্যাক্সি লাগবে কিনা। সঙ্গে সঙ্গে তারা আনন্দে চিৎকার করে ওঠে এবং গাড়িতে উঠে সামনের দিকে ভিড় দেখিয়ে কবিকে বলল, ভিড়টা কোনো জলসা বা চিত্রতারকার অভ্যর্থনার জন্য হয়নি। একটি সহায় সম্বলহীন ভিখিরি গাড়ি চাপা পড়েছে। তারা তাকে পাজা কোলা করে গাড়িতে তুলতে তুলতে খুশির সঙ্গে চেঁচিয়ে বলে উঠেছিল, প্রাণ আছে, এখনো সেই ভিখিরির মধ্যে প্রাণ আছে। কবি সেই ভিখিরির রক্তের দাগ দেখে নিজের শালীনতা ও ভদ্রতাকে রক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। তিনি ফিরে আসার সময় লক্ষ্য করেছিলেন মৃতপ্রায় গাছটিতে আবার হাজার হাজার সোনালী রঙের পাতা গজিয়েছে এবং চারিদিক সবুজে ভরে উঠেছে। চারিদিক শীতল ছায়া বিস্তার করেছে গাছটি, আর কবি তার নিজের অবিশ্বাস্য চোখে সেই মনোরম দৃশ্য দেখেছিলেন। অর্থাৎ সমাজে এমন অনেক মানুষদের আমরা দেখতে পাই যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত নয়। তাদের নামের পাশে কোনো ডিগ্রির বোঝা নেই। স্যুট বুট পরা 10টা 5টা চার দেয়ালের অফিসে বন্দী হওয়া কিংবা ভদ্রতার মুখোশাটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষ তারা নয়। তাদেরকে দেখতে পাওয়া যায় রাস্তার সেই মোড়ের ধারে, বট গাছের নিচে। তারা সকাল সন্ধ্যা আড্ডা মারতেই ব্যস্ত থাকে। হইচই আনন্দে নিজেদের জীবন তারা ভরিয়ে রাখে। সমাজ তাদেরকে হতভাগ্য, বেকার বলে অবজ্ঞা করে। অথচ সেই বেকাররাই যে কোনো বিপদে সবার আগে ছুটে যায় মানুষের বিপদের সময় ত্রাণকর্তা রূপে। আর সেই সব ছন্নছাড়া মানুষদের কথাই বলেছেন বাংলা সাহিত্যের এই অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যিক তথা লেখক তথা কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত, যিনি কিন্তু বিবেকবান কবি এবং সমালোচনা কবি হিসেবেই আমাদের এই সাহিত্যে অর্থাৎ বাংলা সাহিত্যে পরিচিত ছিলেন। তাই আলোচ্য কবিতায় কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত এই তরুণ সমাজকেই ছন্নছাড়া বলে উল্লেখ করেছেন। এছাড়াও এই ধরনের ছন্নছাড়াদের
দেখা গিয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি লালু এবং ইন্দ্রনাথ চরিত্রে। আমি তোমাদের এই কবিতার ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য শব্দের অর্থ এখন বলে দেব। প্রথমেই আছে প্রেতচ্ছায়া, অর্থাৎ অশরীরী আত্মার ছায়া, যাকে আমরা প্রেত বা পিশাচের ছায়া বলি। রুক্ষ শব্দের অর্থ অমসৃণ বা খসখসে। রিক্ত মানে শূন্য বা খালি। জীর্ণ শব্দের অর্থ ক্ষয়প্রাপ্ত বা শীর্ণ। সরসের মানে রসযুক্ত হওয়ার বা আর্দ্রতার কথা বলা হয়েছে। ছন্নছাড়া শব্দের অর্থ তোমাদেরকে প্রথমেই বললাম, বিশৃঙ্খল বা শৃঙ্খলাহীন। আড্ডা শব্দের অর্থ আমোদ প্রমোদের জন্য একত্রিত হওয়া। চোখা তীক্ষ্ণ বা ধারালো বা তীব্র। রোখা রাগী। মেজাজ মনের সাময়িক অবস্থা। ফোকা শব্দের অর্থ ধাক্কা বা আঘাত। লিফট বলতে বোঝায় সৌজন্যমূলকভাবে এক স্থান থেকে অন্য স্থানে গাড়িতে করে পৌঁছে দেওয়া। নৈরাজ্যের মানে অরাজকতার বা বিশৃঙ্খলার। ভিটে নেই মানে বাস্তুহারা, অর্থাৎ যাদের বাড়িঘর নেই। ভিত নেই মানে ভিত্তি বা বুনিয়াদ নেই। রীতি মানে পদ্ধতি বা প্রণালী বা ধারা। বিনয় মানে নম্র বা বিনীত ভাব। শ্লীলতা মানে সৌজন্য বা ভদ্রতা বা শিষ্টতা। শালীনতা মানে বিনীত সলজ্জ ভাব বা শোভনতা। প্রেরণা মানে কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য অনুভূত শক্তি বা উৎসাহ। ক্ষুধাহরণের শব্দের অর্থ খাওয়ার ইচ্ছাকে অপহরণ করা। সুধাহরণের মানে অমৃত ঝরে পড়ার। ঝোল টানা শব্দের অর্থ নিজের আখের গোছানো। মধ্যবিত্ত বলতে বোঝায় ধনীও নয় গরিবও নয় এমন জনদের। এক চিলতে মানে লম্বা ফালির মতো একটি জায়গা। ফালতু বলতে বোঝায় অনাবশ্যক বা অপ্রয়োজনীয় বা বাজে। এক রক মানে এক রোয়াক, বাড়ির সামনের খোলা চাতালকে বোঝায়। লোপাট মানে সমূলে বিনষ্ট হওয়া বা নিঃশেষিত হওয়া। সেচিন ক্ষেত মানে শুষ্ক ক্ষেত, যে ক্ষেতে জল সেচন করা হয়নি। লে হালুয়া বলতে বোঝায় আনন্দ বা উৎসাহ সূচক এক ধরনের উক্তি। শর্টকাট মানে সোজা সংক্ষিপ্ত পথ। পানসি ছোট নৌকো। এই কবিতায় তোমাদের কলকাতার উপকণ্ঠে একটা বিখ্যাত জায়গা বা অঞ্চল বা শহরের কথা বলা হয়েছে, যার নাম বেলঘরিয়া। এছাড়াও বেওয়ারিশ, অর্থাৎ যার উত্তরাধিকারী নেই এমন। পাজাকোলা মানে কোনো লোককে বা ব্যক্তিকে তার কাঁধ বা পিঠ ও উরুর নিচে হাত দিয়ে ধরে তোলা হয়েছে এমন। ঝংকৃত মানে ঝনঝন শব্দে ধ্বনিত হওয়া। সমস্বরে মানে একই রকম আওয়াজে। ভব্যতা মানে ভদ্রতা। প্রত্যয়ের মানে বিশ্বাসের। বৈরাগ্য মানে ভোগ সুখের প্রতি অনাসক্তি বা সংসারের প্রতি উদাসীন। বিদীর্ণ ছিন্ন ভিন্ন বা সজোরে ফেটেছে এমন। মর্মরিত মানে পাতার আওয়াজ বা পত্রধ্বনি। উথলে মানে উচ্ছ্বলিত হয়ে। কলকণ্ঠের মানে অস্পষ্ট শ্রুতিমধুর স্বর। কাকলি শব্দের অর্থ পাখির কলতান বা আওয়াজ। পত্রপুঞ্জে মানে পাতার রাশিতে বা পত্র রাশিতে। দীর্ঘচ্ছায়া মানে বিস্তৃত ছায়া। প্রচ্ছন্নে মানে আড়ালে। মৃত্যুহীন মানে যা মরে না বা যার মরণ নেই। আর মর্যাদা শব্দের অর্থ মান সম্মান। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।